আমি এখানে থাকছি না, আমি ইংল্যান্ডে চলে যাচ্ছি, সেখানেই হবে ভবিষ্যৎ নির্ধারণ, এমনটাই জানিয়ে দিয়েছেন নারী দলের প্রধান কোচ পিটার বাটলার। দলে যুক্ত হয়ে মনে প্রাণে কাজ করেছেন, বড় স্বপ্ন দেখেছেন, খেলোয়াড়দের শৃঙ্খলায় মনোযোগ দিয়েছেন। দেশের ইতিহাসের অনন্য সফলতার পর স্বপ্ন দেখেছিলেন বিশ্বকাপ খেলারও, কিন্তু সেই স্বপ্ন পূরণে বাফুফেরই ভুল দেখছেন তিনি। আরও থাকছে প্রতিবেদনায়। দক্ষিণ এশিয়ায় বর্তমানে ধরাছোঁয়ার বাইরে বাংলাদেশ, তবে সাফ নয়। বাটলার সেরা হতে চেয়েছিলেন এশিয়াতেই, খেলতে চেয়েছিলেন বিশ্বকাপ, কিন্তু তা আর হলো না। তাই স্বাভাবিকভাবেই এখন প্ল্যান পরের এশিয়া কাপে কিভাবে খেলবেন। এমন প্রশ্নের উত্তরে বাটলার বলেন, আমি এখানে থাকছি না, আমি আগামী সপ্তাহে ইংল্যান্ডে ফিরে যাচ্ছি এবং সেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাববো। আমি কি করতে চাই সেটা অনেকদিন ধরেই আমার মাথায় ঘুরছে। বাটলারের এমনটা বলার কারণ যে বাফুফের নারী দলের প্রতি কম বিনিয়োগ তা স্পষ্ট। তিনি বলেন, সবার আগে আমাদের বিনিয়োগ করতে হবে, ভিডিও সরঞ্জাম আদি এবং ক্যামেরা দিয়ে শুরু করতে হবে, পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়ে গুরুত্ব সহকারে ভাবতে হবে। আপনি যদি বড় দলগুলোর সঙ্গে পাল্লা দিতে চান তবে বুঝতে হবে যে সাফ লেভেলের চেয়ে এই লেভেলটা অনেক উঁচুতে। সাফে আপনি আসলে সেভাবে পরীক্ষিত হন না। এই কোচের অধীনেই সবশেষ 2024 সালের সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর গত জুন জুলাইয়ে মিয়ানমারের হওয়া এশিয়ান কাপ বাছাইয়ে কোয়ালিফাই করে রূপানা, ঋতুপর্ণা, মনিকা চাকমারা। বয়স ভিত্তিক সাফেও আছে তার শিরোপা। বাটলারের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি 31 ডিসেম্বর পর্যন্ত। এখনই তাই কোচের থাকা না থাকা নিয়ে আলোচনার সুযোগ নেই। তবে সংবাদ সম্মেলনে তার নিজের বলা কথা, আমি এখানে থাকছি না, থেকেই সন্দেহের উদ্রেক। এ নিয়ে আবার জানতে চাইলে কোচ বলেন, আমি ইংল্যান্ডে ফিরে যাচ্ছি, সেখানে গিয়ে আমার স্ত্রীর সঙ্গে কথা বলবো, আমার কুকুরকে নিয়ে হাঁটতে বের হব এবং এরপর আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাববো। কারণ যেভাবে প্রত্যাশা ছিল সেভাবে সাহায্য বা সাপোর্ট না পেলে আমি দায়িত্ব চালিয়ে নিতে পারছি না। পরিকল্পনার ঘাটতির কথা উল্লেখ করে বাটলার বলেন, বাস্তবতা হলো আপনার সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। আমাদের পরিকল্পনায় অনেক ঘাটতি আছে, তারপরেও এই টুর্নামেন্ট থেকে ইতিবাচক অনেক কিছু পেয়েছেন বলে জানান তিনি। বাটলার বলেন, অনেক কিছু শেখার আছে, আপনি যদি মন খোলা রাখেন তবে অনেক কিছুই শিখতে পারবেন। আমি ইংলিশ ফুটবলের প্রতি স্তরে কাজ করেছি, তাই আমি বাস্তববাদী, আমি রূপকথার জগতে বাস করি না। বাটলার বাংলাদেশকে কোচিং করানোর আগে বড় বড় দলের সাথে ছিলেন আফ্রিকার পুরুষ জাতীয় দলেরও কোচ। বাংলাদেশে এসে খেলার চেয়ে কালচার বেশি বদল করার চেষ্টা করেছেন তিনি। সেই জন্য সিনিয়র খেলোয়াড়দের রোষানলেও পড়েছেন, তার বিরুদ্ধে হয়েছে আন্দোলনও। তবে সবকিছু মিলে দলের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ, যার স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের চেয়েও বড়।